আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। চলে আসলাম তোমাদের মাঝে 53 নম্বর ব্লগ নিয়ে। আজকে সকালে উঠে দেখতে পারতেছো রেডি হয়ে গেছি। সর্বপ্রথম আমি একটু চলে যাব মতলি প্লাজায়। মতলি প্লাজায় একটু আমার কাজ থাকে, চলে যাচ্ছি। বাকি কথা তোমাদের সেখানে যেয়ে বা সেখান থেকে আসার পরে তোমাদের বলছি, চলো। বাহিরে যে এত জোরে জোরে বৃষ্টি হচ্ছে তা আসলে আমার জানাই ছিল না, যার কারণে ভিজে ভিজে যাওয়া লাগছে আমার। এরপরে কিন্তু দেখতে পাচ্ছ চলে গিয়েছিলাম ভিজে ভিজে মোতালিব প্লাজায়। যাওয়ার পর এই যে এক্সিলেটর দিয়ে আমি উঠতেছি এবং আমি কিন্তু এখন কিন্তু প্রায় ভিজেই গিয়েছি, কেননা সেই সময় এত জোরে জোরে বৃষ্টি পড়ছে যা তোমরা দেখছো। তো দেখতে তো পেলাম অনেক তাড়াহুড়োর মধ্যে আমি চলে আসছি এবং এখানে আমার কাজটা ছিল অনেক ক্ষুদ্র একটা কাজ এবং আসলে আমি তো বোকার মতো কাজ করছি। বাসা থেকে বেরিয়েছি কিন্তু ছাতা নিয়ে আসি নাই। ছিল মনে বৃষ্টি কমে গেছে, দেখি যে না অঝরে বৃষ্টি। তো চলে এখন আবার তাড়াতাড়ি চলে যাচ্ছি, কারণ আমাদের একটু হসপিটালে যাওয়া লাগবে। চলো তাড়াতাড়ি যাই। সো যেমনটা দেখতে পারলো পুরো ভিজে গেছি, আর মোবাইল দিয়ে কি ভিডিও করবো যতটুকু চেষ্টা করছি তোমাদের দেখাইলাম। এবং চলো রেডি, আবার কাপড় চোপড় চেঞ্জ করে রেডি সেডি হসপিটাল যাওয়া লাগবে। আমার খুব অসুস্থ, তো চলো রেডি হয়ে নিয়ে আগে। সো যেমনটা দেখতেই পারলা যে বৃষ্টিতে ভিজে গেলাম, ভিজে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি কাপড় চোপড় চেঞ্জ করে ফেলছি। এবং তোমাদের যেমনটা বললাম আমাদের হসপিটালে যাওয়া লাগবে, আমাদের ফুপ্পার শরীরটা খারাপ এবং তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। আমরা চলে যাব, কিন্তু উবারে যেহেতু আমরা গাড়ি দেখতেছিলাম, কোনোভাবে উবারওয়ালারা অ্যাকসেপ্ট করতেছিলাম না। তাদের এক্সট্রা টাকা দেওয়ার পরও তাদের কোনো ইয়ে নেই, মানে লোভ আর কি। দেখো হইলো সমস্যা নেই, আমরা এখন বেরিয়ে যাচ্ছি, আমরা মেট্রো রেল দিয়ে যাবো। সেই ঐতিহাসিক কত কাণ্ড করছি মেট্রো রেলে। চলো আমরা চলে যাই তাড়াতাড়ি, আব্বু আম্মু সবাই নিচে দাঁড়িয়ে রয়েছে, চলে যেতে হবে তাড়াতাড়ি, চলো। আসলে তোমরা দেখতেই পাচ্ছ যে কতটুকু জাম পার দিয়ে অবশেষে আমরা চলে যাই কারণ বাজার স্টেশনে। সেখানে আমরা আসলে কিন্তু এই জায়গাটা কিন্তু অনেকদিন পরে আসলাম, তোমরা জানো অনেকদিন আগে আমরা এসেছিলাম, আর এখন আসলাম। দেখতে পাচ্ছ আমরা পৌঁছে গিয়েছি এবং আমরা কার নিয়ে নিচে যে উঠে যাচ্ছি এক্সিলেটর দিয়ে, কেননা আমরা ট্রেনে উঠে যাবো। এবং সামনে কি ঘটনা ঘটেছে আমাদের সঙ্গে তোমরা একটু দেখতেই থাকো, কেমন একটা ফানি ঘটনা ঘটেছে আমাদের সাথে, দেখলেই বুঝতে পারবো তোমরা। সো যেমনটা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু মেট্রো রেলে চলে এসেছি, আমাদের ট্রেনও চলে এসেছিল, আমরা উঠি নাই। কেননা এখানে আসার পরে আব্বু গেছিল কাঠ বানাইতে, আমার আর মিশি কাঠ বানাইছে। পরে আবার মনে পড়লো আম্মুর কাঠ বানানো হয় না, মিশি গেছে আবার কাঠ বানাইতে, আব্বু বললো দরকার নাই, ওই চলে গেছে কাঠ বানাই। তারপর ট্রেন আসছে, ওর জন্য আমরা দাঁড়াইছি, জানো কি, ওই তাড়াতাড়ি কাঠ টাট বানাই ট্রেন উঠে গেছে, আমরা ট্রেন উঠতে পারিনি, যে আমরা দাঁড়াই পরবর্তী ট্রেনের জন্য দাঁড়ায় রয়েছি। চলো আমরা কিছুক্ষণ দাঁড়াই, ট্রেন আসলে উঠে যাবো, চলো। এরপরে অবশেষে আমরা ট্রেন থেকে নেমে যাই এবং অটো রিক্সা নিয়ে নিই সিএরপি হসপিটালে যাওয়ার জন্য। যাওয়ার সময় দেখতে পারলাম যে এখানে কিন্তু বিয়ের মতো ব্যান্ড বাজা হচ্ছে, ঘোড়ার গাড়ি নিয়ে পিছনে ব্যান্ড বাজার মতো হচ্ছে, যা তোমাদের দেখানোর চেষ্টা করলাম। এবং আরো সামনের দিকে আমরা এগিয়ে গেলাম, ওই যে দেখতে পাচ্ছ আগের পুরানো কালের যে বিল্ডিংটার মতো দেখা যাচ্ছে সেটাই কিন্তু সিআরপি, কিন্তু এটা কিন্তু খুবই ভালো একটি তোমার হসপিটাল, যা শুনতে পাচ্ছি। আমরা কিন্তু চলে এসেছি সিআরপি মিরপুরের সামনে, এখানে আমাদের ফুপ্পা ভর্তিছে। তো চলো ভিতরে চলে যাই, ভিতরে যাই বাকি কথা তোমাদের বলছি, চলো। এরপরে ঢোকার পর আমরা কিন্তু লিফট দিয়ে উপরে উঠে যাই, যা তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে আমরা আমাদের ফুপ্পার সাথে এবং যারা ছিল তাদের সঙ্গে দেখা করি। দেখতে পারলাম আমরা চলে আসছিলাম, দেখা সাক্ষাৎ হয়ে গেছে। আমরা যাচ্ছি না এখন, আমরা যাচ্ছি আসরের নামাজ পড়তে, যেহেতু ভক্ত হয়ে গেছে এবং আজান হয়ে গেছে, চলো। এরপরে আমরা সেখানে একটি ক্যান্টিন দেখতে পারি, প্রত্যেকটা হসপিটালে ক্যান্টিন থাকে, কিন্তু সেখানকার হসপিটালে ক্যান্টিনটা ভালো ছিল, বড় ছিল এবং পরিচ্ছন্ন ছিল। সো দেখতে তো পেরেছিল যে আমরা কিন্তু চলে এসেছিলাম হসপিটালে, এবং হসপিটাল থেকে বের হওয়ার পর আমাদের একটা চাচ্চু এসে পড়ে, যার একটা হোন্ডা আছে। এই হোন্ডাটা কিন্তু অনেকই ভালো এখনকার জেনারেশনে, 250cc। তোমার হোন্ডাটা একটু তোমাদের একটু দেখাই এবং টানটা একটু তোমাদের দেখাবো, চলো তোমাদের একটু দেখাই।
সো বাইকটা তো তোমরা দেখতে পারলে, এখন একটু তোমাদের টানটা দেখাই, চলো এই হুন্ডায় যে টান, চলো। আসলে বাইকটা 250 সিসি হওয়াতে টান দিলে কিন্তু অনেক জোরে টান উঠে যায় এবং ধরে রাখা যায় না। যারা প্রথম প্রথম চালাবে তারা কিন্তু কোনোতেই বুঝবে না, এবং এর ব্রেকিং সিস্টেম যেটা ভাষায় প্রকাশ করে বোঝা যাবে না। দেখতেই পাচ্ছ, মনে হচ্ছে যে উড়ে যাচ্ছে, এমন টান, মানে হালকা একটু পিক আপ দিলেও মনে হয় একবারে 70-75 উঠে যায়। যেটা আশা করি তোমরা যারা হোন্ডা চালাও তারা কিন্তু বুঝতেই পারছো যে কত সুন্দর হতে পারে 250 সিসির হোন্ডা এবং স্মুথ। এরপরে আমরা চলে যাই তোমার মাগরিবের নামাজ পড়তে। সেখানে এগুলো করতে করতে আমাদের মাগরিবের আজান দিয়ে দেয়। এরপর আমরা সেম জায়গায় মাগরিবের নামাজটি পড়ে ফেলে। দেখতে পাচ্ছ কি সুন্দর একটি এবং আজানটাও খুবই ভালোভাবে দিচ্ছিল, এবং দৃশ্যটা যা তোমাদের একটু ক্যাপচার করে দেখানোর চেষ্টা করলাম। এবং আমরা সবাই মিলে নামাজ পড়ে ফেলি সেখানে। এরপরে আমরা সেখানকার ক্যান্টিনে মাগরিবের নামাজের পর লুচি আর সবজি খেয়ে নিই, যেটা আব্বুর মিশি খেয়ে নিয়েছিল আগে। এরপর আমি খেয়ে নিয়ে যাই। এরপর আবার একটু আমরা হসপিটালের উপরে উঠি, মানে রুমটার ভিতরে যাই, যে একটু গল্প গুজব করি আমরা। এরপরে সবাই একটু বাইরে যায়, আমি একাই বসেছিলাম আমার পাপ্পার সঙ্গে এবং তাকে দেখাশোনা করতেছিলাম। এখন হসপিটালে তো কথা বলা নিষেধ, তাই এমনি একাই ভিডিও করছিলাম। এরপরে প্রায় 2 থেকে 1 ঘন্টা পর আমরা বাসার উদ্দেশ্যে বের হয়ে যাই, এবং বের হওয়ার সময় দেখতে পেলাম অনেক সুন্দর একটা গার্ডেন ছিল ওই জায়গাটায়। মানে দুপুরের সময় বা শুক্লের সময় দেখতে কিন্তু অনেক ভালো লাগে। এরপরে আমরা গাড়ি দিয়ে বাসার উদ্দেশ্যে ফাইনালি রওনাই দিয়ে দিই। সো তোমরা দেখতেই পারলাম আমরা কিন্তু সারাদিন শেষে বাসায় কিন্তু চলেই আসি, এবং বাসায় চলে আসার পর আমরা রেস্ট নিয়ে ব্যায়াম ট্যায়াম করে ফেলি। ব্যায়াম ট্যায়াম করার পর রাতের খাওয়া দাওয়া শেষ, এখন ঘুমানোর পালা। আজকেই কিন্তু এই একদিনই কিন্তু তোমার নরওয়ে ভার্সেস হলো যে তোমার ইংল্যান্ড, এবং হলো আর্জেন্টিনা ভার্সেস হলো যে তোমার সুইজারল্যান্ড। এই খেলা কিন্তু দুটো একসঙ্গে, যেহেতু আমরা সারাদিন ক্লান্ত তাই হয়তো আমরা এই খেলাটা দেখতে পারবো না, তাও আমরা একটু চেষ্টা করবো নরওয়ের প্রথম খেলাটা, আর্জেন্টিনার প্রথম সময় বা শেষ সময়ের খেলাটা দেখতে। তাই সেটার আগে আমরা চিন্তা করতেছি আমরা ব্লগটা শেষ করে হলো বা আগামী ব্লগে তোমাদের রেজাল্ট জানাবো। আগামী ব্লগে কেমন কি হবে তোমরা অবশ্যই জেনে যাবে, আর আমাদের অনুভূতিটা তোমাদের জানিয়ে দিব। এবং আসলে যে তোমাদের যে বলছিলাম কয়েকদিন আগে যে আমার হয়তো শরীর খারাপ হইতে পারে, আমার মনে হচ্ছে আস্তে আস্তে হয়তো আমার শরীরটা খারাপ হচ্ছে, নাকটা বন্ধ, একটু জ্বর জ্বর লাগতেছে। যাক, যাই হোক, এটা হয়তো বা আমি আসতে দিব না, ওষুধ খেয়ে ফেলবো আগে আগে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানাই দেবো। আমরা কিন্তু আজকে একটা নতুন কিছু একটা এক্সপ্লোর করলাম, হোন্ডা চালে, মানে 250 সিসি আমরা কিন্তু এর আগে চালাইনি, খুবই ভালো লাগলো আমাদের জন্য। নতুন বলতে পুরো দেশের জন্য নতুন, অনেক কমই আসলে সবাই 250 হোন্ডা নিচ্ছে, যেহেতু সবাই নতুন নতুন। এটা এটা কিন্তু বেশি দিন হয় নাই, কয়েকদিনই হয়েছে বের হয়েছে, এবং সবার হাতে অ্যাভেলেবেল না। সবার হাতে এখন ওই যে রয়্যাল এনফিল্ড থাকতে পারে, কিন্তু সবার হাতে এই অ্যাবজেরেস 250টা নেই। এটাই মনে হয় আমরাই ফার্স্ট চালাইলাম। সো আমাদের ওই চাচুটাকে অসংখ্য ধন্যবাদ, সে তাদের সে যে তার হোন্ডাটা আমাদের একটু এক্সপ্লোর করতে দিয়েছে, এবং এটা আসলে কেউই দেয় না। এই হোন্ডাটা কিন্তু খুবই দামি, তোমাদের একটা অনুমান দেওয়া যায় যে না, এই হোন্ডাটার দাম যত, একটা R15M ইন্দোনেশিয়ান ভার্সন কিনা যাবে একটা। সো বুঝতেই পারছো, তাকে অসংখ্য ধন্যবাদ, এবং আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবা, সুস্থ থাকবা, আমাদের জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম।